নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছের তেল ঝাল দেখাবো। ইলিশ মাছের অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমেই 3 পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি আদা পেটি মিশিয়ে। এবারে এতে আমি একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। কম উপকরণে এই রান্নাটি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। তো চলুন প্রথমে ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করে নিই। প্রথমেই মাছে আমি লবণ দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে নেব, এবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল দেব। মাছটা একটু ভালো করে মাখিয়ে নেব। এই মাছটা মাখিয়ে দরকার নেই রাখার, মাখিয়েই কড়াইতে তেল দিয়ে ভেজে নিতেই পারেন। আমি হালকা হালকা করে ভেজে নেব সর্ষের তেলে অবশ্যই। কড়াতে তেল দিই, একটি ছোট বোল নিয়ে নিয়েছি, মাছটা রেখেছি। ভাজার আগে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ আমি লবণ দিয়ে নিলাম, ছোট চামচের পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখানে আমি অল্প করে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দেব। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব আর একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি, এবারে মশলাটা একটু সাইড করে রেখে দেব। দিয়ে প্যানে আমি সর্ষের তেল গরম করে নিলাম। এবারে মাছটা একটু ভেজে নেব। মাছটা খুব কড়া করে ভাজবো না। এবারে আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। ওই তেলেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দেবো। খুব সহজ রেসিপি, সময়ও লাগে না বেশি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে পরিমাণ মতন জল দেব। তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। এবারে জলটা দিয়ে একটু ফুটতে দেবো। ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। দেখুন ঝোলটা ফুটছে। এখানে আমি 1 চামচ মতন সাদা সর্ষে বেটে নিয়েছিলাম, এটা ওর মধ্যে মিশিয়ে দেবো। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতেও পারেন। হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছ ভাজার তেলটা অবশ্যই দেবেন, এতে টেস্ট আরও বেড়ে যাবে। এবারে ঝাঁকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। 1 পিঠ মাছ হয়ে গেছে, উল্টো পিঠটা দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ঘন হলে নামিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো রইল, বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরমভাবে বানিয়ে ইলিশের তেল ঝাল খেয়ে দেখবেন।